আজকে যে বিষয় নিয়ে কথা বলছি কথা হচ্ছে সার্ভাইকাস স্পন্ডিলোলিটিস বলে একটা রোগ আছে, যেটা হচ্ছে ঘাড়ের সমস্যা। তাতে কি হতে পারে? আপনার মাথা ঘুরতে পারে, আপনার হাতের দিকে যন্ত্রণা আসতে পারে, হাত ভারী ভারী হতে পারে এবং হাঁটতে চলতে আপনার অসুবিধা হতে পারে, টলতে পারেন আপনি। এই ছোট্ট ছোটো টিপসগুলো আপনি যদি দেখে নেন, যদি এইগুলো আমাদের মধ্যে আসছে নাকি বা আপনার মধ্যে এইগুলো হচ্ছে নাকি, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। কারণ ভিডিওটা মধ্যে আমি কিছু কিছু টিপস বললো, সেই টিপসগুলো আপনি মানলে এই রোগ থেকে আপনি বেঁচে যাবেন, সারা জীবন আপনি সুস্থ থাকবেন। আমি গ্যারেন্টির সঙ্গে বলছি সারা জীবন আপনি সুস্থ থাকবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। কারণ দীপেন সামন্ত কারুর কাছ থেকে অনলাইনে কোনোদিন টাকা নেয় না, নেবে না। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না সবাইকে। আমি আছি দীপেন সামন্ত আপনার জন্য, আপনার ভালোর জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। যদি সার্ভাইকাল স্পন্ডিলোলিটিসে কোনো সমস্যা থাকে, অবশ্যই এটা আপনার জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডিলোলিটিস। আপনার ঘাড়ের সমস্যা হচ্ছে, ঘাড়গুলো ব্যথা করছে, আপনার হাতের দিকে ঝিনঝিন করছে, অবশ ভাব, কোনো জিনিস তুলতে গিয়ে দেখছেন হাতে ব্যথা করছে, এগুলো সমস্যা থাকছে, হাঁটতে গেলে আপনার মাথা টলছে। তো এই যদি সিমটমগুলো থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটা সার্ভাইকাল এক্সরে করতে হবে ঘাড়ের। সেটাকে বলে সার্ভাইকাল এপিল্যাটারাল ভিউ বলে একটা এক্সরে নেম আছে, সেটা দেখালেই আপনাকে এক্সরে করে দেবে। তো এক্সরেটা করলে আপনি দেখবেন আপনার জয়েন্টের গ্যাপটা কমে গেছে, কখনো কখনো অস্টিওফাইটিক চেঞ্জেস আছে, হাড়গুলো ছুচুলো ছুচুলো হয়ে যায়। যেমন সেফ সারফেস যেমন প্লেন থাকে, সেটা ছুচুলো ছুচুলো হয়ে যায়, তাহলে অস্টিওফাইটিক চেঞ্জেস আছে, সেগুলো নার্ভ রুটের মধ্যে কম্প্রেস করে। কখনো কখনো জয়েন্টের গ্যাপ কমে গিয়ে এখানে ডিস্ক বাল্জ হয়ে যায়, ডিস্কটার মধ্যেও চাপ হয়ে গিয়ে জেলটা বাইরের দিকে বেরিয়ে গিয়ে সিভিয়ার পেন হয়। হাতের দিকে দু হাতে হতে পারে, এক হাতে যন্ত্রণা হতে পারে, আপনি হাত নিচে রাখতে পারবেন না, এরকম সিভিয়ার প্রবলেমগুলো আপনার হতে পারে। এবং তার সঙ্গে সেখানে কথা বলি, কোনো টানতে গিয়ে ধরুন টান লেগেছে, এখানে সেখানে ঘাড়েও টান লাগতে পারে, তার সঙ্গে সঙ্গে হাতেরও সমস্যা হতে পারে। তো সার্ভাইকাল স্পন্ডিলোলিটিসের যে সিম্পল ব্যায়ামগুলো আছে, যে সাধারণ ব্যায়ামগুলো আছে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। আর একটাই কথা বলি, আপনি সার্ভাইকাল স্পন্ডিলোলিটিস হলে ধরুন বসে আছেন, কোনো অসুবিধা নেই, যখনই শুচ্ছেন তখনই ধরুন অসুবিধা হচ্ছে, মাথা ঘুরছে, বিছনা থেকে উঠছেন মাথা ঘুরছে, তাহলে জানবেন সার্ভাইকাল স্পন্ডিলোলিটিসের সঙ্গে সঙ্গে আপনার কানেরও কিন্তু সমস্যা আছে। তখনও আপনার মাথায় রাখতে হবে, কানে কখনো আমরা ভোঁ ভোঁ করছে না তো, কানে কখনো কখনো আমার আওয়াজ হচ্ছে, তাহলে কানের সমস্যা থেকে আমার মাথা ঘুরছে না তো, তাহলে এইগুলো আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এই ভিডিওটার মধ্যে সেই টিপসগুলো দেবো। এই কানের সমস্যা থাকে অবশ্যই কানে রাখতে থাকবেন, কানে কিছু টেস্ট আছে সেগুলো করবেন। আর কানের জন্য ভেস্টিবুলার ব্যায়াম আছে, যে ব্যায়ামগুলো আমি বলেছি, এরকম সিম্পল ব্যায়াম, মুভমেন্টগুলো করা, চোখের মুভমেন্ট, মাথা স্থির রেখে ওপর দিকে নিচের দিকে ক্রসওয়াইজ এইগুলো করা, সার্কেল করা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, সামনে পিছনে মুভমেন্ট, এগুলো ভেস্টিবুলারের একটা পার্ট। ভেস্টিবুলার মানে হচ্ছে মাথার কানের সমস্যা থাকে, তাই জন্য ভেস্টিবুলার ব্যায়াম করতে হয়। ভেস্টিবুলার ব্যায়ামের জন্য যেটা মেনলি কাজ আমার, যেটা মনে হয়, ভ্রামরি আমি অনেককে দিয়েছি। ভেস্টিবুলার মানে কানের সমস্যা থাকলে অবশ্যই আমি এই ভ্রামরি প্রাণায়ামটা করব। দম নিয়ে, চোখ বন্ধ, কানে কোনো আওয়াজ আসছে না, দম নিয়ে তারপর দমটা ছাড়ছি, আবার এতে মাথা ঝিমঝিম করবে, চোখটায় ঘোরাঘোরা লাগবে, তাহলে বুঝবেন এই ভ্রামরি ঠিকমতো হচ্ছে না। এটা করলে আপনার এই ভেস্টিবুলার ব্যায়ামটাও কিন্তু অনেকটা হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে অনুলোম বিলোম, ইএনটির সমস্যা থেকে আপনি ভালো থাকবেন। তাহলে ভ্রামরি করলেন, অনুলোম বিলোম করলেন, তার সঙ্গে সঙ্গে সার্ভাইকালের যে ব্যায়ামগুলো আছে, মাথা সামনের দিকে যাবে, হাতটাকে প্রোটেক্ট দিন, সেটা আপনি এরম করতে পারেন, যেটা আপনার সুবিধা। মুদ্রা কথা, এইখানে মাসেলসগুলো স্ট্রেংথ রাখতে হবে। এইখানে যে হাড়টা দেখছেন, হাড়টাকে স্ট্রেংথেনিং করতে হবে। এইটা যদি হাড় হয় সার্ভাইকালে 7খানা হাড় থাকে, সেটাকে স্ট্রেংথেনিং করতে হবে, যাতে মাথার মুভমেন্টগুলো ঠিক থাকে। কারণ শরীরে একটা বিশাল ওজন কিন্তু ঘাড় বহন করে, এখানে গার্ড থাকে না, এটা এরকম নড়ে এইটা। সুতরাং এইটাকে যদি শক্ত করতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন। আমি গ্যারান্টির সঙ্গে বলছি, সার্ভাইকাল স্পন্ডিলোলিটিসের যে ব্যায়ামগুলো আমরা করি, দেখিয়ে দিই একটুখানি। 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড,
10 সেকেন্ড, এই 4টে নিয়ে একটা রাউন্ড হলে এরকম করে সকালে 10টা রাউন্ড, বিকেলে 10টা রাউন্ড করুন, আপনার কোনোদিন সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা আসবে না। সামনের দিকে ঝুঁকে কাজ করবেন না, চিনটা যেন নিচের দিকে না যায়, হাত যেন নিচের দিকে না, ব্যান্ড এরকম কার যে নিচের দিকে ব্যান্ডের সমস্যা হয় তাকে নিচের দিকে ঝুঁকে কাজ করবেন না, তাহলে আমার মাথা ঘুরবে, রক্ত চলাচলের সমস্যা হচ্ছে। আর যদি দেখছেন ডিস্ক বাল্জ হয়েছে, বা দেখছেন ডিস্ক বাল্জ হয়, স্টেনোসিসও কখনো কখনো দেখা দেয় রিপোর্টে, বা এমআরআই করলে দেখা দেয় ডিস্ক বাল্জ। স্টেনোসিসটা কিন্তু এমআরআইতে ধরা পড়বে, এক্সরে ধরা পড়বে না। এক্সরে জয়েন্টে গ্যাপ দেখা দেবে, জয়েন্টে গ্যাপ কমে গেছে, কিন্তু স্টেনোসিস, তাহলে আপনি চিন ট্যাগ করবেন, তাহলে এরকম চিন ট্যাগ করবেন, চিন ট্যাগ এরকম। এই চিন ট্যাগটা করলে ওই ডিস্ক বাল্জ বা স্টেনোসিসের যে সমস্যা সেটা থেকে আপনি ভালো থাকবেন। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত এই যে বিষয়গুলো বললো বা ব্যায়ামগুলো বললো, তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যেন শোয়া, কীরকমভাবে আপনি শোবেন। বালিতে বারবার একটা কথা বলে দিয়েছি, আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে বালিশ ছাড়া শোয়ার যে নিয়ম অনেকে বলে সেটা কিন্তু ভুল। কারণ আমাদের পিছন দিকে পিঠের যে হাড়টা, এইখানে যে মাসেলস থাকে, তার সঙ্গে সঙ্গে যে মাথা থাকে, এখানে এর মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপটাই কিন্তু ভরাট করতে হবে। কখনোই এরকম পিছন দিকে বেশি এক্সটেনশন হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে। আপনি পাতলা বালিশ ইউজ করবেন, সবসময় পাতলা বালিশ ইউজ করবেন, যাতে নেকের এই সমানটা যেন ঠিক থাকে, এই নেকের এই সমানটা যেন ঠিক থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, যখন আপনি শোবেন নেকটা যেন সমান অবস্থায় থাকে, নেকটা যেন সমান অবস্থায়, মানে এই যে ঘাড় আছে, এই যে শোল্ডারের যে জয়েন্ট আছে, তার সঙ্গে সঙ্গে মাথা যেন সমান অবস্থায় থাকে। মাথা যেন কখনোই উঁচুর দিকে না থাকে, মানে 2-3টে বালিশ আপনি অনেকে নেয়, এরম শোয়া যাবে না, চিনটা যেন না ফ্লেকশন হয়ে যায়। চিনটাকে আপনাকে এরমভাবে শুতে হবে যাতে এই কাঁধ এবং মাথা সমান লেভেলে থাকে। এরমভাবে পাতলা বালিশ নিয়ে আপনাকে শুতে হবে। আপনি রেগুলার ওয়াইজ যদি সকাল বিকাল দুবেলা যদি ব্যায়াম করতে পারেন, তার সঙ্গে সঙ্গে আমরা শুতে পারেন, বা কাত হয়ে শুলে এরকমভাবে শুন, কাত হয়ে নেকের মধ্যে এরকম দিয়ে শুন। যে মাথা, আমি যদি নেকে বালিশ যদি না দিই, দেখুন আমি নেকটা নিচের দিকে নেমে গেলো, তাহলে আমাকে প্রেশার পড়ছে। বালিশ আপনাকে দিতে হবে, বালিশ আপনাকে দিয়ে এরকম শুতে হবে, তাহলে সমান্তরাল ঠিক থাকছে। সুতরাং আপনার এই ব্যায়াম এবং তার সঙ্গে সঙ্গে শোয়ার যে পশ্চার, সেটা যদি মেনটেন করতে পারেন, আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আপনার কোনো দিন এই সমস্যার সৃষ্টি হবে না। আর যখনই দেখছেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস সমস্যা হচ্ছে, সার্ভাইকাল কলার পরে রাস্তায় বেরোবেন, যখন জার্নি হবে, রিক্সায় উঠছেন কি অটোয় উঠছেন, বাসে যাচ্ছেন, তখন জার্নি করলে কলারটা পরে নেবেন। আর প্লেন সার্ফেসে সার্ভাইকাল কলার পরার কোনো দরকার পড়ে না। ছোটো ছোটো টিপসগুলো আমি বললাম। আমার একটাই কথা বলি, দীপায়ন সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। কারণ দীপায়ন সামন্ত কোনোদিন কারোর কাছে ফিস নেয় না অনলাইনে। আমি হেল্পের জন্যই, আপনারা ভালো থাকার জন্য এই ভিডিওগুলো দিই, আপনি উপকার পাবেনই পাবেন। একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমার যখনই ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি জানতে পারবেন আপনার শরীর সম্বন্ধে, আপনি কী করে সুস্থ থাকবেন। সবাইকে শেয়ার করবেন, কারণ এই ব্যায়ামটা যদি করতে পারেন, এই রকমের থাকতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো কোনো দিন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস সমস্যা হবে না। আমি গ্যারান্টির সঙ্গে বলছি, দীপায়ন সামন্ত কোনোদিন হবে না। নিয়ম মতো রেগুলার ওয়াইজ ব্যায়াম, রেগুলার ওয়াইজ শোয়ার সিস্টেম, রেগুলার ওয়াইজ অনুলোম বিলোম ভ্রামরি যেরকম বলেছি, সেটা যদি করতে পারেন, আপনি উপকার পাবেনই পাবেন। দীপায়ন সামন্ত আপনার সঙ্গে আছে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।